আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে সহজ রেসিপি, চলুন কি তা জেনে নিই। প্রথমে আমরা প্যান বসিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সয়াবিন ইউজ করতে পারেন, এটা অপশনাল। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কতটুকু ভেজে নেবেন সেই পরিমাণ বুঝে পেঁয়াজ কুচি করে নেবেন এবং মরিচ কেটে নেবেন। আমরা আমাদের পরিমাণ মতো নিয়েছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পুড়ে ফেলা যাবে না, কারণ যেহেতু ভাজা সেহেতু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে, খুব একটা বেশি করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আমরা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি অল্প করে, আপনারা চাই দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তারপর আমরা করলা দিয়ে দিচ্ছি এবং আলু দিয়ে দিয়েছি। করলা আমরা খুব হালকা পাতলা করে কেটে নিয়েছি এবং আলুগুলো ছোট সাইজ নিয়েছি এবং খুব ছোট করে কেটে নিয়েছি। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, তারপর দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো, তারপর 5 ফোড়ন মশলার গুঁড়া দিলাম পরিমাণ মতো, তারপর ধনিয়ার গুঁড়া দিলাম পরিমাণ মতো। তারপর এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মেখে নেব। তারপর আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং সকল সবজিগুলো যেন ভালোভাবে লেগে যায় সেভাবে ভেজে নেব। তারপর ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ভাজা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আবারও নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এই সময় চুলার আঁচ খুব একটা বেশি জোরে রাখা যাবে না, মিডিয়ামে বা লোতে রাখতে পারেন এবং বারবার নেড়ে চেড়ে আস্তে আস্তে রসগুলো শুকিয়ে নিয়ে যেরকম পছন্দ করেন সেরকম করে নেবেন। তো আমরা খুব বেশি শক্ত করব না, আমরা একটু নরম নরমই পছন্দ করি। তো আমরা সেরকমভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আস্তে আস্তে ভাজতে হবে, খুব একটা তাড়াহুড়া করা যাবে না। তো আপনারা কে কী বিষয়ে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, আমরা সেই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। সব রকম ভিডিও নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের যদি কোনো ভিডিও থাকে তা জানাবেন। তারপর আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা শেষ পর্যায়ে। আর একটু নেড়ে চেড়ে আমরা রসটা শুকিয়ে নেব। যারা নরম খেতে পছন্দ করেন তারা নামিয়ে নিতে পারেন। তো আমরা আর একটু ভেজে নেব। আপনারা চাইলে এই সময় লবণ চেক করতে পারেন, যদি প্রয়োজন হয় দিতে পারেন। আমাদের যেহেতু ঠিক আছে, আমরা আর বাড়তি লবণ অ্যাড করছি না, আমরা একটু নেড়ে চেড়ে রসগুলোকে শুকিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমাদের ভাজা শেষ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে। তা একবার এভাবে বাসায় ট্রাই করে দেখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।